হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমাদের না নিরামিষ, তো তার জন্য এই সবজিগুলো বের করা। আজকে আমরা অনেক অনেক সবজি খাবো। তো এইগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সবজি ডাল হবে। হ্যাঁ, সাথে 2 রকমের পাঁপড়ও কিন্তু হবে। তার জন্য কিন্তু গ্যাসের ওপর কড়াই বসে গেছে, এদিকে ডালও সিদ্ধ হতে চলেছে। এটা কিন্তু আমার মায়ের বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দিকে দেখো, এই কৌটোটা দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো যে গ্লুকন্ডি খাবে। এই শীতকালে আবার গ্লুকন্ডি খায় না, এই গ্লুকন্ডির কৌটোর মধ্যেই তো পাঁপড়গুলো ভেজে ভেজে রাখা হচ্ছে। ইয়ামি ইয়ামি পাঁপড়। আমার না 2 রকমের পাঁপড়ই বেশ ভালো লাগে, কিন্তু আমাদের ওই বাড়িতে কেউ ওই পাঁপড় মানে বেলা পাঁপড় খেতে পছন্দ করে, কেউ আবার ওই সাবুর পাঁপড় খেতে পছন্দ করে। আমার তো 2 রকম পাঁপড়ই খুবই ভালো লাগে, আর বাবিও 2 রকম পাঁপড়ই পছন্দ করে। আরও বিশেষ করে আমাদের জন্যই পাঁপড়গুলো ভাজা হয়েছে। আর এই যে ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে এনে আমি ভাঁজ করে রেখেছি। ভাঁজ করার পর আমি আর বাবি যাব স্নান করতে। ওকে স্নান করতে ডাকছি, ও আস্তে আস্তে ওপরে চলে যাচ্ছে। আসলে শীতের দিন না, গায়ে জল ঢালার কথা ভাবলেই তো মানে আরও বেশি যেন ঠান্ডা লাগে। এদিকে আমাদের জল গরম করতে দেওয়া আছে। আমার বাবা সেটাই বাবিকে বলছে যে জলটা গরম করতে দেওয়া আছে, সাইড দিয়ে এসো। তো এরকম করে স্নান টান করা হয়ে গেল। এইবার দেখো সন্ধেবেলা বাবিকে নিয়ে বাবা পড়াতে বসেছে। বলছি এটা বলো তো, ওটা বলো তো, যেটা দাদু নাতির মধ্যে যেটা হয়। আর ওদিকে টিভি চলছে, ওই জন্য ও আর চোখে চোখে টিভিটাও দেখে নিচ্ছে। আর এদিকে আমার দিকেও তাকাচ্ছে, একটু লজ্জা লজ্জা করে বলছে। কিন্তু বাবা যা যা জিজ্ঞাসা করেছে সেগুলো সব বলতে পেরেছে, সেই জন্য বাবা বেশ খুশিও হয়েছে। তারপরে আর আমরা কি করব, আমরা রেডি টেডি হয়ে মা বেটাতে দুজনেই রেডি হয়ে পেরিয়ে পড়লাম একটু সন্ধেবেলায় ভ্রমণের জন্য। দেখো, শীত গ্রীষ্ম বর্ষা সব সময় তো কিছু না কিছু থাকবে। তো তার জন্য তো আর মানে হাঁটা মানে আমরা ইভিনিং ওয়াক তো আর থেমে দিতে পারি না। তার জন্য আমি আর বাবি দুজনেই মিলে বেরিয়ে পড়েছিলাম যে ইভিনিং ওয়াক করার জন্য। আমি আর বাবি অনেক গল্প করছিলাম, ও অনেক গল্প করছিল, ও স্কুলের কথা বলছিল আর সবার কথা বলছিল, আমিও বলছিলাম। আর চারিদিকে মানে রাস্তার চারিদিকের জিনিসগুলোও তোমাদেরকে একটু সাথে সাথে দেখিয়ে দিচ্ছি। আমি আর ও ভাবছি কী খাওয়া যায়, চারিদিকে অনেক দোকানপাট। আমি তন্তু, আর তন্তুস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। শীতের দিনে না বাড়িতে সবাই জড়সড় হয়ে থাকতেই বেশি পছন্দ করে। দেখো, রাস্তার মধ্যে কিন্তু লোকজনই নেই। তখন কটা বাজে? 5:30 কি 6:45 বাজে। দেখো, রাস্তায় লোকই দেখা যাচ্ছে না। সামনে না একটা ক্যাফে রয়েছে, কিন্তু না ইচ্ছা করছিল না যে ক্যাফে থেকে কিছু খাই। তো আরও একটু অনেকটা হাঁটলাম, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আমি আর ও দুজনেই হেঁটেছি। ওর ছোট ছোট পায়ে আমার সাথে কিন্তু তালে তাল মিলিয়ে হেঁটেছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আমি আর ও কিন্তু বিন্দাস গল্প করতে করতে হাঁটছি। আমারও কিন্তু একা মনে হচ্ছে না, মানে মনে হচ্ছিল যে আমরা দুজন বন্ধু। মানে এরকমই না বলো, মা ছেলে বন্ধু হয় না? তো সেরকমই আমি আর ও প্রচুর গল্প করছিলাম। ও আমাকে কোশ্চেন করছিল, আমি অ্যান্সার দিচ্ছিলাম। আমি ওকে কোশ্চেন করছিলাম, ও অ্যান্সার দিচ্ছিল। এই করে করে দুজনেই হাঁটতে হাঁটতে প্রচুর হেঁটেছিলাম কিন্তু সেদিনকে। আর আমার হাতে একটা ব্যাগ ছিল, মানে ব্যাগ মানে একটা প্লাস্টিক, টুকটাক আমাদের জিনিসপত্র ছিল তাতে। তো দেখো, আমি এরকমভাবে মানে নিজেকে প্রোটেকশান করে নিয়েছি, আর ওকে ওরকম দিয়েছি। ও তো মাস্ক পরেই না, কারণ মাস্কটা পরলে ওর নাক দম আটকে আসে। এই দেখো দেখো, দুজনে পায়ের সমান তালে পায়ে পা মিলিয়ে চলছি, কিন্তু আমার স্টেপের সাথে সাথে কিন্তু ওর স্টেপটাও কিন্তু দেখো পরপরই রয়েছে। তো মানে আমরা দুজনেই অনেক হেঁটেছি, আর বাবিও আমার সাথে হাঁটতেও পারে। ভালোও লাগছিলো হেঁটে হেঁটে, গল্প করতে করতে যাচ্ছিলাম। মানে একটা অসাধারণ অনুভূতি। তো সামনেই দেখলাম না একটা ফুচকাওয়ালা কাকু, তো ভাবলাম কি এই শীতের এতে আমরা একটু ফুচকা খেয়ে নিই। বাবিকে একটু শুকনো দিয়েছি। দেখো, এই ফুচকাওয়ালা কাকুটা ফুচকা দিতে দিতে একটু ভিডিও কল করে নিচ্ছে। আর কি বলবো, দেখো তারপরে না আমাদের পক্ষীরাজ ঘোড়ার সাথে দেখা হয়ে গেল। তো পক্ষীরাজ ঘোড়ায় করেই আমরা আবারও একটু ঘুরতে বেরোলাম। মানে অতটা হেঁটে ঘুরেও যেন মন পোষাচ্ছিল না, তাই ভাবলাম আরেকটু ঘুরে নিই। তাই এদিক ওদিক ঘুরে মানে ঘুরলাম। তো বাইকে মানে পক্ষীরাজ ঘোড়াতে উঠে না ঠান্ডাটা যেন আরও বেশি লাগছিল। হাঁটার সময় কিন্তু ঠান্ডাটা এতটা বেশি লাগছিল না, তখন গাটা গরম হয়ে যাচ্ছিল। এই দিকে দেখো, বাড়ির পথে যেতে যেতে না একটা রেলগেট পড়ে গেছে। রেলগেটটা পড়েছে। এবার আমি চারিদিকে দেখছি যে কিছু নেবার আছে কিনা, তা দেখলাম না, কিছুই নেবার নেই।
তো ভাবলাম যে কিছু যখন নেবার নেই তাহলে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই। যখন গেটটা খুলে দিল আমরাও বাড়ির পথে রওনা দিলাম। আর এই শীতে না বেশি ভাজা পোড়া কিছু খেতে চাইছিলাম না, কারণ বেশি ভাজা পোড়া খেলেই জানো তো একটু প্রবলেম হচ্ছিল। আর বাবি তো ছোটো মানুষ, ওকেও এত ভাজা পোড়া দেওয়াটা ঠিক না। ওদিকে দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে আর আমরা দিব্যু রেলগেটটা পার হয়ে গেলাম। পার হয়ে আমরা বাড়িতে চলে আসছি। আর কতদিন থাকবো বলো? আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিপে রাখবে। তাতে কি বলো তো, আমার আমার ভিডিওগুলো যখনই আসবে তখন তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকের মতো কিন্তু এখানেই টাটা বাই বাই করে দিতে হচ্ছে। আর আমরা শীতেতে কিন্তু প্রচণ্ড ঠান্ডাতে কাঁপছিলাম। আমার অতটা লাগছিল না, যেহেতু আমার পিঠে ব্যাগটা ছিল। বাবির একটু লাগছিল, কিন্তু বাবি আর মুখে মানে কোনো কিছু আর জড়াতে চাইছে না, কারণ ওর না কেমন মনে হচ্ছে আটকে যাচ্ছে আটকে যাচ্ছে। এদিকে তোমাদের দাদাভাই হেলমেট পরেছিল। আজকের মতো